বিগত বছরগুলোর তুলনায় শহর কলকাতায় মশাবাহিত রোগের প্রকোপ বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে শহর কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে। যদিও বিষয়টাকে মানতে রাজি নন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র তথা কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতীন ঘোষ। অতীনবাবু একটা কথা খুব স্পষ্ট জানিয়েছেন যে যেহেতু এবছরে অ্যাবনর্মাল বৃষ্টি হয়েছে এবং প্রায় অক্টোবর মাসের শেষ পর্যন্ত এই বৃষ্টির রেস ধরা ছিল, ফলে বিভিন্ন জায়গায় মশাবাহিত রোগ বৃদ্ধি পাওয়ার জন্যে উপযুক্ত পরিবেশ তৈরি হওয়ার কারণে কিছুটা হলেও মশাবাহিত রোগ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ডেঙ্গুর মাত্রা কি গত বছরের তুলনায় কিছুটা বৃদ্ধি পেলেও অতীনবাবু খুব স্পষ্টতই বলেছেন যে মশাবাহিতের অন্যান্য যে সমস্ত রোগগুলো রয়েছে সেগুলোর প্রকোপ অনেকটাই কম বিগত বছরের তুলনায়, যাতে করে মানুষকে সচেতন করে তোলা যায় এবং শহর কলকাতায় ডেঙ্গু ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগের প্রভাব অনেকটাই কন্ট্রোলে আনা যায় বা দমন করা যায়। সেই লক্ষ্যে বিভিন্ন ওয়ার্ড ওয়াইজ বিভিন্ন পদক্ষেপ কিন্তু কাজ করে চলেছে এই স্বাস্থ্য বিভাগের কর্মীরা। পাশাপাশি মানুষকে সচেতন করে তোলার জন্য যেমন একদিকে মাইকিংয়ের ব্যবস্থা, লিফলেটের ব্যবস্থা করা হয়েছে, তেমন শহর কলকাতার মানুষের কাছে আবেদনও রাখা হয়েছে যে শুধুমাত্র কঠোর আইন করে এই ব্যবস্থাটির পরিবর্তন, অর্থাৎ নিজের বাড়ি নিজের এলাকাকে পরিষ্কার রাখা, জল না জমতে দেওয়া, যাতে মশার লার্ভা না জন্মায় সেই ব্যবস্থা যাতে দূর করা যায়, এই ব্যবস্থাকে নিজেদেরকেই দেখে করতে হবে। এটার পেছনে 865টা ছিল, এবছর 1106 হয়েছে। তো মানে 10%-এর মধ্যে একটু বেড়েছে। বাড়ার কারণ হচ্ছে যে এবছরে আবহাওয়া অত্যন্ত প্রতিকূল ছিল, গতবারের থেকে 700% বেশি বৃষ্টি হয়েছে। তো সব মিলিয়ে এবছরে এবং যে সময় ইনক্রিজের টাইম হয় সেই মাসটাতে দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো সব সেই মধ্যে পড়ে যায়, উৎসব পড়ে গেছে। উৎসবের সময় যে মশা নিয়ন্ত্রণের কাজটা কিছুটা ব্যাহত হয়, রাস্তাঘাট বন্ধ থাকে, সারা শহর জুড়ে অসংখ্য লক্ষ লক্ষ বাঁশের স্ট্রাকচার হয় এবং বাঁশের স্ট্রাকচারে ডগায় জল জমা থেকে ডেঙ্গু হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই তুলনায় এবছরে যতটা বাড়ার কথা স্বাভাবিক ছিল সেটা হয়নি, সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি। সেটা আমরা আশ্বস্ত যে আমরা একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পেরেছি। 2023-কে কম্পেয়ার করি তো এবছরে আমাদের লড়াই ছিল। 2023-এ আমরা 12,334 জন আক্রান্ত হয়েছিলেন, এবছরে এখনো পর্যন্ত 1106 জন আক্রান্ত হয়েছে। গত বছরে এটার সংখ্যা ছিল 865। কিন্তু প্যারালালি আমরা ম্যালেরিয়া অনেক কমাতে পেরেছি। গত বছরে 2012-তে ম্যালেরিয়া ছিল 9,309, এবছর গত বছরে ম্যালেরিয়া ছিল 5,187, এবছরে 3,725, অর্থাৎ ম্যালেরিয়াতে আমরা প্রায় 25%-এর বেশি কমাতে পেরেছি। তা না হলে আগামী দিনে কিন্তু আরও কঠোর আইন এনে বলা যেতে পারে কলকাতা পুরসভার পক্ষ থেকে ওই সংশ্লিষ্ট ব্যক্তি যারা নাকি নিজের এলাকা পরিষ্কার রাখবেন না, নিজের বাড়িতে জল জমতে দেবেন, সেখানে মশার লার্ভা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যদিও শেষ পর্যন্ত মানুষের যে জনসচেতনতা সেটা আগের থেকে অনেকটা বৃদ্ধি পেয়েছে, যার ফলে মশাবাহিত রোগের প্রকোপ অনেকটাই কমানো সম্ভব হয়েছে বলেও এদিন জানিয়েছেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।